Hello learners, Assalamu alaikum and good morning. It's great to be with you again. Dear learners, you're right. This is Mohammad Kamrul Jaman, Assistant Professor, Department of English, Milestone College, and I welcome you all to our today's online video class. Learners, our today's topic is preposition. You have exactly heard it's preposition, though you are familiar with the word preposition, but actually its utterance is preposition. Dear learners, again it's a revision class, and I know this item is something confusing for you, but remember that use of appropriate preposition is not only confusing for the students but also for the teachers as well, and that's why we need to practice a lot, and at the same time we need to memorize some important appropriate preposition. Let's see the board. Okay learners, let's first of all see the definition of prepositions. Prepositions are those words that show the relationship between a noun or pronoun and some other words in a sentence. অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউন অর কোনো নাউন ফ্রেজের পূর্বে বসে প্রেপোজিশন অন্যান্য ওয়ার্ডের সঙ্গে তার সম্পর্ককে শো করে, প্রদর্শন করে। আর আমাদেরকে এই প্রেপোজিশনের ডেফিনেশনটি জানতেই হবে, মুখস্থ করতে হবে তা নয়। অ্যাকচুয়ালি হোয়াট উই নিড ইজ ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এবার দেখো, prepositions are used to show position, location, direction or time of a person or object in a sentence. এবার দেখো, তোমরা হয়তো সাধারণ প্রেপোজিশনের এই ব্যবহারগুলো জানো, কমন যে প্রেপোজিশনসগুলো আছে। ধরো কোনো কিছুর উপর, এটা একটা যে টেবিল মনে করি, কোনো কিছুর উপরে যখন কোনো কিছু লেগে থাকে, টাচ করে থাকে, এটাকে আমরা বলি প্রেপোজিশন অন। যদি এর উপর দিয়ে কোনো কিছু যায় বা উপরে থাকে, অবস্থান করে, আমরা তো সেটাকে ইউজ করি ওভার অর অ্যাবাভ। যদি এর নিচে কিছু থাকে আমরা ব্যবহার করি আন্ডার। ধরো এটি একটি নদী অথবা এটি একটি মাঠ, যদি এর ভেতর দিয়ে আড়াআড়িভাবে কেউ এটাকে ক্রস করে, সেক্ষেত্রে আমরা বলি অ্যাক্রস। অর আমরা থ্রু ব্যবহার করতে পারি থ্রু। থ্রু যদি মনে করি এটি একটি রাস্তা বা এটি একটি রিভার ব্যাংক, নদীর তীর, এটি ধরে যদি কেউ চলে যায় তাহলে আমরা ব্যবহার করব অ্যালং। These are some common use of prepositions. চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। The crow sat on a branch of a tree. ওকে, এবার দেখো, I am dash a coffee shop. I am at a coffee shop or I am in a coffee shop. Both the prepositions are appropriate. But যদি এমন হয় I am dash class or classroom, তখন কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তখন হবে I am in class or in classroom. That is, we need to use preposition appropriately. এবার দেখো, I live at Uttara in Dhaka, but he lives in Canada. So যদি কোনো কান্ট্রি আর কোনো সিটি টাউন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন ব্যবহার করব ইন, আর যদি স্মলার একটা এরিয়া হয়ে থাকে, ডেফিনেট কোনো এরিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট। এরপরে দেখো, হি র্যান ড্যাশ দ্য ফিল্ড, সে মাঠের মধ্য দিয়ে দৌড়িয়েছিল, আমরা এখানে ব্যবহার করতে পারি অ্যাক্রস, অর ব্যবহার করতে পারি আমরা থ্রু, অ্যাক্রস অর থ্রু। এরপরে দেখো, he walked dash the river bank. He walked along the river bank. এই জায়গাটি দেখো, singing at 6 p.m. on Sunday. অর্থাৎ যদি আমাদের দিন বা তারিখ হয় তার পূর্বে আমরা অন প্রেপোজিশন ব্যবহার করব, আর ডেফিনেট কোনো টাইম বোঝালে তার আগে আমরা অ্যাট ব্যবহার করব। The man ran dash the north. The north উত্তর দিকে কোনো ডিরেকশন যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব টুয়ার্ডস। এভাবে আমাদের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আয়ত্ত করে নিতে হবে এবং তাহলে আমাদের এগুলো ব্যবহার করা খুব সহজ হয়ে যাবে। এবার চলো আরো কিছু
ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আর প্রিপোজিশনাল ফ্রেজ তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, অ্যাবজর্বড এর সঙ্গে যেগুলো ব্যবহার হবে আমি লিখে দিচ্ছি। অ্যাবজর্বড ইন, অ্যাবস্টেইন ফ্রম, adhere to, acquainted with, attentive to, addicted to, aspire after, aspire after অর্থ কোনো কিছুর পেছনে ছোটা। এরপর দেখো বিলিভ ইন, ডিপ্রাইভ অফ, ডেভিয়েট ফ্রম। এরপর দেখো ডাই, ডাই যদি অ্যাক্সিডেন্টে হয়, ডাই বাই অ্যাক্সিডেন্ট। ডাই যদি কোনো অসুখে মারা যায়, যেমন ডাই অফ ক্যান্সার। ডাই যদি অধিক আহারে মারা যায়, অধিক খেতে খেতে মারা যায়, ডাই ফ্রম ওভার ইটিং। আর ডাইটা যদি দ্বারা বোঝায় যে সে দেশের জন্য ভালো কোনো কাজে মারা গেছে, ডাই ফর দ্য কান্ট্রি। এরপর দেখো এসকেপ, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফ্রম, এসকেপ ফ্রম। এরপরে হ্যাঙ্কারের পরে হয় আফটার। এরপরে দেখো ইনডেটেডের পরে হয় টু, ঋণী থাকা। এরপরে ইনহেরেন্টের পরে হয় ইন, সহজাত। এরপরে বেরিফড অফ। এরপরে বিস্টো, আপন অর অন। এরপরে দেখো বিসেটের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে উইথ, ব্লেসডের সঙ্গেও উইথ। এরপরে দেখো ব্রিং এর পরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাউট। এরপরে ক্লিং টু অর্থ লেগে থাকা কোনো কিছুর পেছনে। কনজিস্টের পরে হয় ইন, গঠিত। সিঙ্ক ইনটু, সিঙ্ক ইনটু, যেমন সিঙ্ক ইনটু অবলিভিয়ন হয়ে থাকে অনেক ক্ষেত্রে। স্যাঙ্গুইনের পরে হয় অ্যাবাউট, স্যাঙ্গুইন অ্যাবাউট। স্টিকের পরে হয় টু, স্টিক টু লেগে থাকা কোনো কিছুর পেছনে। ইয়ার্ডের পরেও টু হয়, হার মানা, বশ্যতা স্বীকার করা। অ্যান্ড জট এর পরে হয় জট ডাউন, মানে টুকে রাখা, লিখে রাখা দ্রুত, জট ডাউন। এবার দেখো কিছু আমি ইম্পর্টেন্ট প্রিপোজিশনাল ফ্রেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এভাবেও আমাদের পরীক্ষায় এসে থাকে। ইন লিউ এখানে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, দেন অ্যাট এ গ্ল্যান্স, দেন অ্যাট র্যান্ডম। এরপরে অন অ্যাকাউন্ট অফ। এরপরে দেখো অ্যাট দি আউটসেট, কোনো কিছুর শুরুতে, প্রারম্ভে, এবং অ্যাট দি বিগিনিং। এরপর হচ্ছে ড্যাশ অফ কিউরিওসিটি, এটা হচ্ছে আউট অফ কিউরিওসিটি। এরপর হচ্ছে অন বিহাফ অফ। এরপর দেখো বাই মিনস অফ। এরপর হচ্ছে ইন এডিশন টু। তো আমাদের তো অ্যাকচুয়ালি